আমরা 72 সালে এক স্বাধীনতা যুদ্ধের পরে আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারি নাই, হুম, জনগণের অভিপ্রায়কে আমরা ধারণ করতে পারি না। আমাদের হুম, অনেকগুলো অত্যন্ত ক্রিটিক্যাল একটা এরিয়া আছে, আমরা হুম, পারি নাই। হুম, এবং না পারতে আমরা যখন এই যে এরশাদ বিরোধী আন্দোলন করলাম, তারপরেও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না। হুম, এবং এবারও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না। ফলে ব্যাপারটা কিন্তু ন্যায্য আর অন্যায্যের প্রশ্ন না। হুম, যদি আমরা রাষ্ট্র গঠন করবার এই যে জনগণের যে অভিপ্রায়, সে অভিপ্রায়কে বাস্তবায়িত করবার ক্ষেত্রে জামাতের কি কোনো ইতিবাচক ভূমিকা আছে? আমি বলি জামাতের কোনো ইতিবাচক ভূমিকা আমি এই মুহূর্তে দেখি না, কিন্তু ক্ষতিকর কিছু দেখি না। কেন বলি আপনাকে? হুম, কারণ জামাত একটা রাজনীতি করে এবং তার একটা আদর্শিক রাজনৈতিক দল। এবং আমি যতটুকু বুঝি, জামাত ধরে নিয়েছে যে যদি তারা ডিসি গুলো জামাতপন্থী হয়, তাহলে হুম, তারা ইতিমধ্যে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। হুম, তারা ফলে নির্বাচন নিয়ে তারা খুব একটা ব্যস্ত নয়। হুম, ফলে তারা যে আপনার পিআরটা চায়, যে প্রফেশনাল হুম, রিপ্রেজেন্টেশনের হুম, ভিত্তিতে যে তারা ক্ষমতা চায়, অংশীদারিত্ব চায়, হুম, এটা তাদের জায়গার থেকে কিন্তু এটা যুক্তিসঙ্গত। হুম, কিন্তু যদি আপনি রাষ্ট্র গঠনের প্রকল্পের দিক থেকে তাকান, তাহলে জামাত তো ইতিবাচক নয়। জামাত তো আমাদেরকে এমন কোন সত্যিকার অর্থে, যে আমরা যে নতুন যে রাষ্ট্রটা গঠন করতে চাই, সেখানে ইসলামের ভূমিকা কি হবে? বা আমরা কি 71 সালে যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটা তো ইসলামী মূল্যবোধ। হুম, তাহলে তো আমরা 71 সালে তো আসলে ইসলামী রাষ্ট্রই গঠন করতে চেয়েছিলাম। আমরা তো ইসলাম থেকে আলাদা কিছু গঠন করতে চাইনি। কিন্তু ইসলামী পন্থীদের মধ্যে এখনো পর্যন্ত ইসলামী রাষ্ট্র নামক একটা অদ্ভুত চিন্তা একটা আছে, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামী রাষ্ট্র বলে কোনো কনসেপ্টই নেই। ইসলামী সমাজ আছে, হুম, রাষ্ট্র নাই। হুম, ক্ষমতা আছে, হুম, প্রশাসন আছে, কিন্তু রাষ্ট্র নাই। ফলে দেখা গেছে জামাত এই ক্ষেত্রে আমাদেরকে কোনো পরিষ্কার করে কোনো আমাদেরকে অবস্থান সে পরিষ্কার করে নাই।